মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২৩০০ কোটি টাকা জালিয়াতি করেছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ। বুধবার নগদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে জালিয়াতির সত্যতা পায় দুদক। সেই সাথে বিদেশিদের ৭০%-এরও বেশি শেয়ারের মাধ্যমে টাকা পাচার ও ডাক বিভাগের সাথে অসম চুক্তির বিষয়ে নথিপত্র বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান দুদকের অভিযানকারী দল। জেমসন মাহবুবের প্রতিবেদন। প্রতি হাজারে ক্যাশ ইনে ৫ টাকা ক্যাশব্যাক আর ক্যাশ। ২০১৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে ওয়েব টেকনোলজিস লিমিটেড পরিচালিত মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ। শুরু থেকেই প্রতিষ্ঠানটির দাবি এটি ডাক বিভাগের ডিজিটাল লেনদেন বিভাগ। চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে সাধারণ মানুষের বিশ্বাস ছিল নগদ একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। ডাক অধিদপ্তর ও থার্ড ওয়েব টেকনোলজির মধ্যে ২০১৭ সালে হওয়া চুক্তি অনুযায়ী ব্যাংকে যত টাকা জমা থাকবে তার সমপরিমাণ ই-মানি ইস্যু করা যাবে। তবে নগদ সেই চুক্তি অমান্য করে অতিরিক্ত ৬৪৫ কোটি টাকা ই-মানি ইস্যু করে। চুক্তি অনুযায়ী ডাক বিভাগের অর্থ লেনদেন করতে পারলেও পেমেন্টের দায়িত্ব পালন করতে পারবে না নগদ। তারপরও দিনের পর দিন প্রতিষ্ঠানটি সেই কাজটি করে আসছিল। এছাড়া ভুয়া এজেন্ট দেখিয়ে ৪১টি পরিবেশকের মাধ্যমে ১৭১১ কোটি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগও আছে নগদের বিরুদ্ধে। বেশিরভাগ পরিবেশকের দায়িত্ব ছিল সরকারি ভাতা বিতরণ করা। নগদের ৭০%-এরও বেশি শেয়ার আছে বিদেশি নাগরিকদের হাতে। তাদের মাধ্যমেই টাকা পাচার হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ৬০০ কোটি টাকা বা তার চেয়ে বেশি কিছু এক্সেস ই-মানি ক্রিয়েট করা হয়েছে, সেটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে কিছু ফান্ড তহবিল আসলে সরিয়ে ফেলা হয়েছে। ফান্ড ট্রান্সফার করাটা আমাদের কাছে মনে হয়েছে এটা সঠিক পথে হয়নি। নগদের জালিয়াতির সাথে হাসিনা পুত্র জয় ও শেখ হাসিনার সাবেক প্রেস সচিব আশরাফুল আলম খোকন ও আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। দুদক ইনকোয়ারির ক্ষেত্রে যাকে এখানে আসবে আমরা তাকে সবাইকে আমলে নিব। ভার্জিনিয়া আইল্যান্ডস এবং হংকং ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু নগদে রয়েছে এবং এর মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কিনা আমরা চাই বাংলাদেশের জনগণের কষ্টার্জিত টাকা বাংলাদেশেই থাকুক। অভিযানের তথ্য যাচাই বাছাই করে কমিশনের কাছে প্রতিবেদন দেওয়ার পরই ব্যবস্থা নেবে দুদক। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।